সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা যে বই থেকে পাঠ করছি সে বইয়ের নাম আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদাই, প্রথম শ্রেণী। তো আজকে আমরা আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। তো এই পর্বে, গত পর্বে আমরা শিখেছিলাম, সেটা একটু দেখে নিই। গত পর্বে আমরা আদ-দারসুল হাদিয়া আশারা মানে 11তম পাঠ আমরা গততে করেছি, পাঠটা শেষ করেছি। এখানে আমরা শিখেছিলাম তোয়া, জোয়া, আইন এবং গাইন। তো সেখানে আমরা শিখেছিলাম তোয়াতে তাইরুন, তাইরুন মানে পাখি, জোয়াতে জাবইউন, জাবইউন মানে হরিণ, জোয়াতে জাবইউন, জাবইউন মানে হরিণ। এটা আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি যে আইন, আইনে আইনুন, আইনুন মানে চোখ, এবং গাইনে গানামুন। এই যে গাইন, গাইনে গানামুন, গানামুন মানে ছাগল। এ পর্যন্ত আমরা পড়েছি। তো এখন আমরা যে পাঠটি করতে যাচ্ছি সেটি হলো, এ পর্যন্ত আমরা যে অক্ষরগুলি শিখেছি সেটা হলো দাল, জাল, রা, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গাইন। তো এই হরফগুলি আমরা মোটামুটি শিখেছি, এবং হরফের অনুকূলে আমরা কি কি নাম আছে সে নামগুলিও শিখেছি। এরপরে আদ-দারসুস সানি আশারা, আদ-দারসুস সানিয়া আশারা অর্থাৎ এটা হলো দ্বাদশ পাঠ, দ্বাদশ পাঠ। তো এই দ্বাদশ পাঠটা হলো হাইয়া, হাইয়া মানে চলো চলো, একটা ছড়া। তো এই ছড়াটা আমরা মুখস্থ করতে চাচ্ছি না, কারণ আমরা তো চাচ্ছি যে আরবিতে কথা বলবো। তো কথা বলতে হলে প্রথমত আমাদের যে নামগুলি শিখতে হবে এবং এই নামগুলি প্রয়োগ করার যে বিষয় সেগুলো শিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখন আরবি পড়তে জানি না, তা আরবি না পড়তে জানলে মানে অহেতুক একটা ছড়া মুখস্থ করবো, লাভ কি ছড়া মুখস্থ করে? তো আমাদের দরকার নেই। আসুন আমরা ওই পাঠটি শেষ করে, দ্বাদশতম পাঠটি শেষ করে মানে ছেড়ে দিয়ে আমরা হলো ত্রয়োদশতম পাঠটি শুরু করি। সেখানে ত্রয়োদশতম পাঠের আরবি হচ্ছে আদ-দারসুস সালিসা আশারা, অর্থাৎ ত্রয়োদশ পাঠ। এই পাঠে আমরা কি শিখব? আল হায়াওয়ানাতু, আল হায়াওয়ানাতু অর্থাৎ পশুসমূহ। হাইওয়ান মানে পশু, আর আল হাইওয়ানাতু মানে পশু সমূহ। তো আমরা পশু সমূহের নাম শিখবো, কতগুলো পশুর নাম শিখবো। তো এখানে কিন্তু ধারাবাহিক যে হরফ, হরফের বিপরীতে যে আমরা হরফের অনুকূলে যেই হরফ দ্বারা, প্রথম হরফ দ্বারা যেই নামটি হয়, এরকম নাম নিয়ে আমরা করেছি। কিন্তু ওই যে ফুলের নাম, ফলের নামের বেলায় কিন্তু এরকম প্রথম হরফ দিয়ে আমরা শিখি নাই। ঠিক সেরকমই এখানে আমরা 5টি পশুর নাম শিখব, যা ওইরূপ হরফের সাথে কোনো সম্পর্ক, ধারাবাহিক হরফের কোনো সম্পর্ক যুক্ত নয়। তো বাকারাতুন, বাকারাতুন মানে গাভী, বাকারাতুন, বাকারাতুন মানে গাভী, বাকারাতুন, বাকারাতুন মানে গাভী। গানামুন, গানামুন মানে ছাগল, গানামুন, গানামুন মানে ছাগল। আসাদুন, আসাদুন মানে সিংহ, আসাদুন, আসাদুন মানে সিংহ, আসাদুন, আসাদুন মানে সিংহ। তারপরে ফিলুন, ফিলুন মানে হাতি, ফিলুন, ফিলুন মানে হাতি, ফিলুন, ফিলুন মানে হাতি। কিরদুন মানে বানর, কিরদুন মানে বানর, কিরদুন মানে বানর। তো এই যে আমরা নামগুলি শিখলাম, এই নামগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ইতিপূর্বে গাইন পর্যন্ত যে হরফগুলি আমরা শিখেছি, প্রত্যেকটি হরফকে আপনাকে চিনতে হবে। যদি আপনি চিনতে না পারেন তাহলে কিন্তু বানান করে আপনি কিছুই পড়তে পারবেন না। অতএব আমাদের মুখ্য লক্ষ্য এই পাঠে
যে এই বইটাই, যে বইটা আমরা এখন শিখছি, এই বইটাই আমরা 30টা ভিডিও করব। এই 30টি ভিডিওর মধ্যেই আমরা মাধ্যমে আমরা শিখে নেব আরবিটা, অন্তত বাংলা রিডিং পড়া, আরবিটা রিডিং পড়তে আমরা শিখে নেব। তো এখনকার মতো এ পর্যন্তই, এখানে শেষ করছি। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।